Guys, I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো শাকিব খানকে নিয়ে, তুফানকে নিয়ে। এবং তুফান ওয়ার্ল্ড ওয়াইড তো ধামাকা করছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গতকাল 5 জুলাই কিন্তু তুফান মুক্তি পেয়েছে। তো সেক্ষেত্রে তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীরকম কী ব্যবসা করছে বা কীরকম কী চলছে, অনেকে বলছে যে তুফান ওয়েস্ট বেঙ্গলে ডিজাস্টার হয়েছে। আমি তাদেরকে জাস্ট একটা কথা বলছি বস, তুফান তো গতকাল মুক্তি পেল, মাত্র একদিন মুক্তি পেয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুফান যে স্কেলে মুক্তি পেয়েছে, যে গ্র্যান্ড ওয়েতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মুক্তি পেয়েছে, গতকাল কিন্তু তুফানের একটা হল লিস্ট কিন্তু এসেছিল, এবং আমি কিন্তু কথাও কিন্তু বলেছিলাম যে মাত্র একদিনের রেসপন্স, একদিনের যা আমরা অডিয়েন্সের ফিডব্যাক পেয়েছি তুফানের, আমরা কিন্তু মিক্সড রিভিউজ কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। এবং আমার ব্যক্তিগতভাবে ভাল লেগেছে, এবং আর 5 জনের কিছু কিছু পোর্শন ভাল লেগেছে, আবার কিছু কিছু পোর্শন খারাপও লেগেছে। মানে লাগতেই পারে, ম্যান টু ম্যান বস ভ্যারি করে, এই বিষয়টা কিন্তু হয়। এবং এই একদিনের রেসপন্স থেকে তুফানকে ডিজাস্টার, তুফান খারাপ, এটা বলাটা আমার মনে হয় যে একদম ঠিক কাজ নয়। তার কারণটা হচ্ছে আজকের স্যাটারডে এবং কালকের হচ্ছে সানডে, এই দুদিনের রেসপন্সটা কিন্তু মেন ইম্পর্টেন্ট। যেখানে তুফান বাংলাদেশে একটা ট্রিমেন্ডাস লেভেলে কালেকশনস করছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু তুফানের এখানে কিন্তু হাইপ রয়েছে, তুফানের মানে সাধারণ দর্শকের কিন্তু একটা হাইপ রয়েছে, সেই হাইপটাকে মানে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি কয়েকটা পাবলিক রিভিউ কিন্তু দেখলাম যে প্রিন্স ছেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মহারাজও কিন্তু ছেড়েছে। তো সেখান থেকে পাবলিক রিয়াকশনস আমরা একটা মিক্সড রিভিউজ কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই সেই বিষয়টা আমরা আজকের এবং কালকের কিন্তু বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কী সিনারিওটা দাঁড়াচ্ছে। এবং একদিনের রিপোর্ট এবং একদিনের বুক মাই শো আমরা মানে সবসময় যা দেখি ওরা কিন্তু সত্যি নয় বস। তার কারণটা হচ্ছে একদম লাস্ট মুহূর্তে গিয়ে স্পট বুকিং কিন্তু বস মারাত্মক লেভেলের হয়, এবং সেই স্পট বুকিংটা দুখানের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে তুফানের একদিনের রেসপন্স থেকে তুফানকে ডিজাস্টার, তুফান বক্স অফিসে ফেল, ইত্যাদি ইত্যাদি হ্যানা তেনা, আমার মনে হচ্ছে একদমই বলাটা ঠিক নয়। এবং আজকের আমরা রেসপন্স থেকে এবং কালকের আমরা রেসপন্স থেকে, সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে তুফান এক্স্যাক্টলি কীরকম কী বিজনেস করছে বা তুফানের বক্স অফিস কালেকশনটা কীরকম হয়েছে। এবং আমি অবশ্যই আজকে একটা বক্স অফিস প্রেডিকশন করবো তুফানের, যে ডে ওয়ানে কীরকম কী বিজনেস করছে তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো অবশ্যই কিন্তু একটু ভিডিওগুলো দেখো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত এবং দরদ সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে। টাটা।